ইলিশ মাছ আর ইলিশ মাছ। সরস্বতী পুজোয় নাকি জোড়া ইলিশ খেতে হয়, এটাই নাকি আমাদের শ্বশুরবাড়ি বংশের নিয়ম। তো এখন আর জোড়া ইলিশ কোথায় পাবো বলুন? আর পকেটেও কিন্তু গরম থাকতে হবে, মানে অনেকটা টাকার দরকার। যাই হোক, একটা ইলিশ তো খাওয়া যেতেই পারে। তাই সরস্বতী পুজোর দিন আমার বর নিয়ে এসেছিল একটা ইলিশ। তো সেটাকে কেটে নিয়ে এসেছিল, কয়েক টুকরা ফ্রিজে রেখে কয়েক টুকরা আমি বের করে নিয়েছি। এই ইলিশটাই এখন সর্ষে পাতুরি টাইপের করব, তাও আবার পাটায় বেটে। তো চলো বন্ধুরা, শেয়ার করি তোমাদের সাথে আমার এই সাধারণ ছোট্ট রেসিপিটা। তোমরা আমার থেকে অনেক ভালো জানো, আমি জানি। তো এখানে দেখো, প্রয়োজন মতো হলুদ আর লবণ বেশ করে কিন্তু মাখিয়ে নিলাম মাছগুলোতে। এবার চলো গ্যাসটা ধরিয়ে দেই আর কড়াইটা বসিয়ে দেই। তো কড়াইটা গরম হতে একটু সময় লেগে যাবে। তো দেখো, এখন প্রায় কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি তেল দিয়ে দেব, আর তেলটা কিন্তু অবশ্যই মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল হতে হবে। এখানে আছে সাফোলার কাচ্চিখানি সর্ষের তেল। তো এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি কিন্তু দেব না। তোমরা সবাই জানো যে ইলিশ মাছের নিজস্ব একটা তেল থাকে। তো চলো, এই তো তেলের পরিমাণ দিলাম, আর ভাজার পরে দেখাবো যে কতগুলো তেল হয়ে গেছে। তো চলো তেলটা গরম করে নিই, আর এই মাছটা কিন্তু এখন নিয়ে যেয়ে তেলে ছেড়ে দেব। তো আমার কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে ধোঁয়া উঠছে দেখো। তো এখন আমি ইলিশ মাছগুলো এক এক করে ছেড়ে দেব। না মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আদা ছুলে নিয়েছি এক টুকরো, আর কিছু পোস্ত নিয়ে নিলাম। আদা আর পোস্তটা আমি পাটায় বেটে নেব, কারণ মিক্সিতে কিন্তু পোস্ত ভালো পেস্ট হয় না। আর মাছগুলো দেখো একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর একটু বেশি লাল লাল দেখছো, এটা কিন্তু ভাজা বেশি হয়নি, হলুদটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো, যার জন্য কিন্তু একটু লাল লাল টাইপের হয়েছে। মাছ কিন্তু অল্প ভাজাই আছে, আর ইলিশ মাছ কাঁচা রান্না করলেও স্বাদ, আর অল্প ভেজে রান্না করলেও ভালো লাগে। তো চলো স্টিমটা বন্ধ করে দিলাম, এবার মাছগুলো কিন্তু আমি নামিয়ে নেব। ভেবেছিলাম এই মাথাটা দিয়ে কচুর শাক করব, কিন্তু এতটাই অল্প যে সেটা আর হবে না। তো চলো দেখো কতগুলো তেল বেরিয়েছে। আর এখানে আমি লঙ্কা নিয়ে নিলাম কয়েকটা, এগুলো বোটা ছাড়িয়ে এখন বেটে নেব। তো চলো যাই পাটায়। পায়ের জন্য কিন্তু বসতে বেশ কষ্ট হচ্ছে, তো চলো পাটাতে এগুলো বেটে নেই। তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব, আর এখানে আদা আর পোস্ত আছে। এখানে আদা পোস্তটা পেস্ট করে নিয়েছি, আর এই যে কড়াইয়ের তেল কড়াই আছে কিন্তু, আর কয়েকটা কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে দেব, আর এর মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দেব। কোনো রকম গরম মশলা কিন্তু ব্যবহার করব না। এই যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি, আর এই তেলটাই আমি রান্না করে নেব, তাহলে ইলিশ মাছের যে একটা সুগন্ধি থাকে সেটা কিন্তু থেকে যাবে। আর এই দেখো এখানে যতটা পরিমাণ লাগবে আদা আর পোস্ত আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দেব, কালকে মাছগুলো রান্না করা যাবে।
এবারে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু অনেকে হলুদ ছাড়াও করে। তো এটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করব, যতটা ফ্রাই হবে ততটাই কিন্তু সুস্বাদু হবে খেতে। তো ভালো করে আমি এটাকে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে দেখো একটা কিন্তু ফ্লেভার বেরোয়, আর খুন্তি দিয়ে উঠিয়ে নিলেও বোঝা যায় যে এটা ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, আর তারপরে জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। তো আমার কিন্তু গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে, আর এখানে সামান্য একটু জল দিয়ে দেব। এটা জাস্ট একটু ফুটলেই কিন্তু আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব। কিন্তু ফুটে গেছে। এবার এরকম অবস্থায় আমি মাছের পেটিগুলো ছেড়ে দিলাম। অবশ্যই জলটাকে ফুটিয়ে নিয়ে ছাড়তে হবে, না হলে কিন্তু জল মাছ একসাথে ফোটালে সব ভেঙে যাবে। তো বেশিক্ষণ না, আমি জাস্ট 2 থেকে 3 মিনিট এই গ্রেভির মধ্যে ইলিশ মাছের পিসটাকে ভিজিয়ে রাখবো এইভাবে। তাতে কিন্তু সমস্ত রকম গ্রেভিগুলো মাছের ওপরে ঢেকে যাবে। আর ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই ওপরে কাঁচা লঙ্কাটা অনেকে পাতে ডলে খেতেও ভালোবাসে। সাথে থাকলে ধনিয়া পাতা দেওয়া যেতেই পারতো, কিন্তু নেই। তো চলো, হয়ে গেছে, এখন নামিয়ে নেই। তো তোমরা একটু দেখো, আমি এই যে নামাবো, তো এটা একটু ঝোল ঝোল কিন্তু থাকবে। সে থাকুক, এটা যখনই ঠান্ডা হবে, যেহেতু পোস্ত দেওয়া আছে সেহেতু ঝোলটা কিন্তু একটু টেনে টেনে নেবে। তো চলো আমি ইলিশ মাছগুলোকে নামিয়ে নিই। আর ইলিশ মাছের তেল ঝালটা নামিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো বন্ধুরা, আজকে আসছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে জানাই টাটা।